এই ছোটদা, তোর বাইক এসে দাঁড়িয়ে আছে আর তুই এখানে দাঁড়িয়ে বকবক করছিস। আমাকে কতবার ফোন করছে দেখ। বাইক? ছোটর আবার বাইক কিনলো কবে? আমি জানি না তো। কিরে, আমায় না জানিয়েই বাইক কিনে ফেললি? না দাদু, এটা তো ওই অ্যাপ বাইক। হ্যাঁ, অ্যাপ বাইক। সেটা আবার কি? জন্মই শুনিনি। দাদু, এটা ওই যেরকম ভাড়ার ট্যাক্সি আছে না, সেরকম ভাড়ার বাইক। এই যে মোবাইলে বুক করা যায়। মোবাইল দিয়ে বাইক বুকিং? হ্যাঁ দাদু, এখন মোবাইলই তো সব। বাজার থেকে গাড়ি বুকিং থেকে সব কিছু এই মোবাইলে করা যায়। অজানা একটা লোকের পেছনে বসে বিজয় যাবে বাইকে করে? এটা আবার কি? একটা ট্যাক্সি করে গেলে সামনে পেছনে বসে একটা দূরত্ব থাকে, বাইকে সেটা তো থাকেই না। দাদু, তুমি আমার কথাটা শোনো। তাতে কি হয়েছে বলো তো? হ্যাঁ, এই যে বাইক চালায় তারও তো সামান্য কিছু রোজগার হয়ে যায়, আর এই যে বাইক চেপে যায় সেও কিন্তু খুব তাড়াতাড়ি পৌঁছে যায় এবং অল্প খরচায়। তুমি তো জানো দাদু যে রাস্তায় কি জ্যাম, এই বাইকে করে গেলে না একবারে তাড়াতাড়ি ফুস করে পৌঁছে যাওয়া যায়। হ্যাঁ বাবা, বাবা অনেক কিছু বদলে গেছে। আমিও মাঝে মাঝে না আমাদের ছাত্রছাত্রীদের মুখ থেকে শুনে অবাক হয়ে যাই। দাদু শোন না, এই যে তুমি বাজার যাচ্ছ না, সেটার কিন্তু কোনো দরকার নেই। তুমি মোবাইলের মাধ্যমে বাজার করে নিতে পারো, খাবারও অর্ডার করতে পারো। তারপর ধরো এই যে এই অ্যাপটা, এই অ্যাপের মাধ্যমে তুমি গাড়ি, বাইক, ট্যাক্সি সব বুক করতে পারবে। আর সেটা তোমার বাড়ির সামনে থেকে তোমাকে তুলে নিয়ে গিয়ে তোমার লোকেশন, মানে তুমি যেখানে যেতে চাও সেখানে কি টুক করে নামিয়ে দেবে। কি বুঝলে? ওমা, বেশ মজার ব্যাপার তো। হ, হিসুটু নাতি, তোর বাইকে আমার একদিন লয়ে যাস। তুমি তুমি এই চেহারায় একটা মোটর বাইকে গিয়ে বসবে? সরম হাসতেছে না। তুমি বাইক চালাতে পারো না, তুমি বুড়া হইছো। আমি তো আর বুড়ি হই নাই, আমি ওই সিনেমার নায়িকাদের মতন বাইক চড়ু। বলছি কি ঠাম্মি, মানে আমি যখন বাইক কিনবো তখন আমি তোমায় নিশ্চয়ই বাইকে চড়াবো, কিন্তু এই অ্যাপ বাইকে তুমি ঠিক বুঝতে পারবে না। এখানে তো একজন বাইক চালায় আর একজন যাত্রী। ছোটন, ওই দেখ তোকে ডাকছে বোধ হয়। ওরে ছোটদা, তুই এবার যা, এবারে না ক্যান্সেল করে দেবে। আমি কিন্তু তখন আর বুক করে দিতে পারবো না। হ্যাঁ চাচি। দাদু, প্রচিত গুপ্তর মধুর হাওয়া, সোম থেকে শনি সন্ধ্যে ৭টায়।